আজকে আমাদের ক্লাস শুরু হচ্ছে ফেসবুক মার্কেটিং। সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে এমন ভাবে প্রভাব বিস্তার করেছে যে এই যে লাস্ট আমাদের দশ দশ দিন ভালো মতো ফেসবুক চলেনি দেশে। ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া গুলো, যার ফলে মনে হচ্ছে আমাদের জীবনে অক্সিজেন কমে গেছে। ঠিক আছে, অক্সিজেন কমে গেছে। যারা ফেসবুক নর্মালি ব্যবহার করে স্ক্রলিং করার জন্য, তাদের ক্ষেত্রে সমস্যা খুব একটা না হলেও যারা বিশেষ করে ব্যবসায়ী, ই কমার্স ব্যবসা, এফ কমার্স ব্যবসা, এম কমার্স ব্যবসা, এদের মনে করেন যে অবস্থা খারাপ। এখন আমি কি ইফেক্ট হয়নি? আমাদের ব্যবসা কি ইফেক্ট হয়নি? আমরাও ইফেক্টেড হয়েছি। খরচ বেড়েছে, আমাদের কনভার্সন কম হয়েছে। তো সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বর্তমানে জনপ্রিয় হচ্ছে ফেসবুক। হ্যাঁ, তো আমরা এই সোশ্যাল মিডিয়াটাকে সঠিকভাবে যদি মূল্যায়ন করতে পারি বা সঠিকভাবে যদি আমরা এটাকে গ্যাদার করতে পারি, তাহলে কি কি কাজ করতে পারবো? আমরা নিজের ব্যবসাটা নিজে চালাতে পারবো, প্রথম কথা। দ্বিতীয়ত, আমরা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবো। তৃতীয়ত, আমরা দেশের মার্কেট প্লেসে, বাংলাদেশে অন্য কোনো পক্ষের, অন্য কোনো কোম্পানির হয়ে নিজে কাজ করতে পারবো এবং নিজেও বুস্টিং বা অ্যাড ক্যাম্পেইন প্রমোশন বিজনেসটা রান করে আপনি এখান থেকেও ইনকাম করতে পারবেন। মাসে 30-40 হাজার, 50 হাজার টাকা ইনকাম করতে পারবেন, কোনো ব্যাপারই না। আমি শুরু করেছি। এখন বলেন, স্যার আপনি তো বিদেশে কাজ করেন, আপনি কেন শুরু করলেন? আমি যদি এক্সিকিউট না করতে পারি, আমি যদি সাকসেস না হতে পারি, তাহলে আপনাদেরকে পথ দেখাবো কিভাবে? তাই না? তো যার কারণে আমি নিজে শুরু করেছি। আমি অলরেডি কাস্টমার পাচ্ছি, আজকেও 2টা কাস্টমার পেয়েছি। আগামীকালকে 2টা অলরেডি বুক হয়ে আছে, কথা বলা হলো, কালকে টাকা দিব। তো শুরুর দিকে আপনার ধরেন ব্যবসা করলে কি ইনভেস্ট লাগে না? লাগে কিনা বলেন? আপনি আজকে একটা যদি চায়ের দোকান দেন, তাহলেও, আচ্ছা আপনারা যে ক্লাস করেন, আপনারা মাইক্রোফোন অন করে না, এই ভিডিও অন করে রাখলে আপনাদের সমস্যা কি? আপনাদের ফেসটা দেখলে তো আমার মনটা ভরে। মেয়েরা না হয় শালীনতার মধ্যে থাকলো, সব তো ছেলে মানুষ তো 70%। মেয়েরা না হয় অফ করলো, বিভিন্ন সাংসারিক সমস্যা থাকে, ফেস দেখানোর সমস্যা থাকে। আপনার ছেলেদের তো আর, আপনাদের তো আর ইজ্জত যাবে না নাকি? হ্যাঁ। তো যাই হোক, ক্লাস যখন করবেন তখন মনোযোগ দিয়ে ক্লাসটাতেই করবেন, তাহলে ভালো কিছু অর্জন করা যাবে। তাহলে আমরা যে জায়গায় ছিলাম, যে আমরা শুধু ফ্রিল্যান্সাররা বাংলা মানে বলছে যে কাজ পাচ্ছি না, কাজ পাই না, কাজ পাই না, ফ্রিল্যান্সাররা কাজ শিখে। এটা একেবারেই ভুল। আপনি বুস্টিং সার্ভিসটা চালু করেও আপনি কি করতে পারেন? মাসে 40-50 হাজার টাকা ইনকাম করতে পারেন। আমি গতকাল থেকে এখন পর্যন্ত প্রায় 6 হাজার টাকা খরচ করেছি বুস্টিং এ। আমার অলরেডি 7-8টা ক্লায়েন্ট হয়েছে। আমার টার্গেট, আমি এখানে 1 লাখ টাকা খরচ করব। এটা হলো আমার ব্যবসায়িক ইনভেস্ট। 1 লাখ টাকা খরচ করবো আগামী 6 মাস বা 4 মাস। এতে করে হবে কি, যে আমি এখানে 20 লক্ষ টাকা সমান সম পরিমাণের ক্লায়েন্ট জেনারেট করব। আমার 100টা যদি ক্লায়েন্ট থাকে, প্রথম অবস্থায় আমার কি হবে? খরচ যাবে, কিন্তু যারা ফিরতি বারবার আসবে, কারণ এই সার্ভিসটা কি বারবার প্রয়োজন, বারবার প্রয়োজন, তাই না? একজন গতকালকে $10 প্রমোট করেছিল, আজকে তাকে প্ল্যানিং দিলাম। সে বললো ঠিক আছে ভাই, আগামী 3 দিন আমি $30 কি করব, হচ্ছে রান করব। $30 আমার লাভ হবে কত? 600 থেকে 700 টাকা। আচ্ছা, 700 টাকা একটা ক্লায়েন্ট থেকে হলো। এরকম যদি আমার 50টা ক্লায়েন্ট থাকে, তাহলে কি মাসে আমার 35-40 হাজার টাকা ইনকাম হয়ে যাচ্ছে না? হয়ে যাচ্ছে না? তো বাড়িতে বসে আপনি মাসে 35-40 হাজার টাকা ইনকাম করাটা এনাফ একটা ফ্যামিলি চালার জন্য। তাহলে আমরা এই কাজটা করেও, এই ফেসবুক মার্কেটিং এর কাজটা করেও কিন্তু আমরা এই লোকালি ক্লায়েন্ট হান্টিং করেও করতে পারবো। এখন আপনি 10টা টাকা খরচ করবেন না আপনার ব্যবসায়ের জন্য, তাহলে কি আপনার টাকা আসবে? ইনকাম হবে? হবে না। আপনি একটা চায়ের দোকান দিতে গেলেও এখন কি, একটা দোকান ভাড়া, আপনার সিকিউরিটি, ইনস্ট্রুমেন্ট কেনা, আপনার 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ হয়, হয় না? হয় না? হচ্ছে। তাহলে একটা চায়ের দোকান দিতে গেলেও আপনার 2 লাখ টাকা খরচ হয়, বা 1.5 লাখ টাকা খরচ হয়, বা 1 লাখ টাকায় খরচ হয়। আপনি 50 হাজার টাকা নিয়ে বসলেও ফেসবুক মার্কেটিং শিখে আপনি বাংলাদেশের মার্কেটে, আপনি একটা, যদি আপনার একটা পাসপোর্ট থাকে, একটা যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে, আর ক্রেডিট কার্ড থাকলে আরো মানে প্রফিটের রেশিওটা বেড়ে যায়। কারণ নর্মাল ডেবিট কার্ডে ডলারের রেট হয়ে যায় আপনার 130 টাকা, আর ক্রেডিট কার্ডে ডলারের রেট থাকে এখন 120 টাকা করে, 19 টাকা 20 টাকা করে। তো এই যে আমি নিচ্ছি এখন 140 টাকা করে, তাহলে পার ডলারে লাভ করছি 20 টাকা।
আপনি পার ডলারের লাভ করছেন 20 টাকা, আপনি মাসে যদি $1000 কি করেন, অ্যাড রান করতে পারেন, তাহলে আপনার $1000 ইন্টু 20 টাকা কত হয়? 20,000 টাকা নাকি? তাহলে 20,000 টাকা আপনার অটোমেটিক ইনকাম হয়ে যাচ্ছে। আপনার প্রথম 2 মাসে আপনি 20,000 করে এমনি ইনকাম করতে পারবেন। তাহলে ফেসবুক মার্কেটিং শিখে আমরা লোকাল কাজ করেও 20,000 টাকা করে ইনকাম করতে পারবো। হাজার হাজার যুবক করছে। আর আমরা কি করছি? ফ্রিল্যান্সিং শিখে আঙ্গুল চুষছি, কাজ পাচ্ছি না। ঠিক আছে? তো আমি আপনাদেরকে এই পথটা দেখাবো বলেই আমি নিজেও শুরু করেছি। ঠিক আছে? তো ফেসবুক মার্কেটিং হচ্ছে মাদার অফ মার্কেটিং, যার মাধ্যমে গোটা ওয়ার্ল্ড আজকে অ্যাফেক্টেড হয়ে গেছে। ফেসবুক শুধুমাত্র 7 থেকে 8 মিনিটের জন্য বন্ধ হয়েছিল এই 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 ইয়ার উপরে, এই কিছুদিন আগে, গত মাসের আগের মাসে। সবার মধ্যে হাহাকার লেগে গেছে, এই ফেসবুকের কি হলো, ফেসবুকের কি হলো? হ্যাঁ? তাহলে সোশ্যাল মিডিয়া আমাদের দৈনন্দিন জীবনকে, আমাদের ব্যবসাকে এমনভাবে এফেক্ট করে দিয়েছে যে মানুষ তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে, কানেক্টিভিটি বাড়াচ্ছে এবং এর মাধ্যমে মানুষের রুজির ব্যবস্থাও হচ্ছে। তাহলে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম এই 2টা একসাথে শিখবো, কারণ এই 2টার মধ্যে কোনো পার্থক্য নেই। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপকে কিভাবে কানেক্ট করে মার্কেটিং করা যায় সেটাও শিখবো এবং কিভাবে ওয়েবসাইটে সেল করা যায়, আপনার ওয়েবসাইটে কাস্টমার যারা আসছে তাদেরকে ট্র্যাক করা যায় ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে, পিক্সেল সেটআপের মাধ্যমে, সেগুলো শিখবো। এর পাশাপাশি একটা ব্র্যান্ড তৈরি করার জন্য, একটা ধরেন আজকে আপনি একটা ব্যবসায়ী, আপনি নিজের একটা ব্যবসাটা নিজে তৈরি করতে চাচ্ছেন, তাহলে নিজের ব্যবসা নিজে তৈরি করার জন্য কি করতে হবে? ফেসবুকে একটা বিজনেস পেজ লাগবে, তাই কি না? ফেসবুকে ব্যবসা করতে গেলে, যে কোনো মাঠে খেলতে গেলে কি আপনার নিয়ম কানুন জানতে হয় না? জানতে হয় কি না? জানতে হয়। না নিয়ম কানুন জানলে কি ফাউল হয় না? ফাউল হয়। তাহলে আপনাকে এই বিজ্ঞাপনের নিয়ম কানুন জানতে হবে। তৃতীয়ত, নিজের ব্র্যান্ডটাকে ডেভেলপ করার জন্য কি করতে হবে? একটা সুন্দর লোগো লাগবে, একটা কভার ফটো লাগবে, সেটা মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। এর পাশাপাশি আপনাকে কি করতে হবে? প্রোডাক্ট গুলো সুন্দর করে ডিজাইন করতে হবে, কনটেন্ট জেনারেট করতে হবে, ফেসবুক পেজকে এসইও ফ্রেন্ডলি করতে হবে এবং পেজের যত ধরনের সেটিংস গুলো রয়েছে, কিভাবে পেজে অ্যাক্সেস দেয়া যায়, কিভাবে পেজে রিল দেয়া যায়, কিভাবে পেজের ভিডিও ভাইরাল করা যায়, কিভাবে আপনি আপনার হচ্ছে এজ এ বিজনেসম্যান হিসেবে ফেসবুককে ব্যবহার করে আপনার ব্যবসাকে ডেভেলপ করা যায়, এই কোর্সে আমরা সবকিছু শিখব। ঠিক আছে? ধরেন ডাক্তার ফরিদুর রহমান, তিনি একজন ডাক্তার, তিনি গ্রাম্য ডাক্তার সাপোজ। তো তার ব্যবসাটাকে সে কিভাবে সেল করতে চায়, বাড়াবে, সে এই কোর্সটা করেও করতে পারবে। একটা রুগী আসলো, সেই রুগীটা কি হয়েছে, 15 দিন পর আসলো, তাকে আমরা রুগী ডাক্তাররা কি করে, পুনরায় বলে না যে আপনি 1 মাস পরে আমার এখানে আবার ফলো আপে আসবেন, যে কি হয়। 15 দিন আগে তার একটা ভিডিও নিল, তার সমস্যা সম্পর্কে জিজ্ঞেস করলো যে আজকে আমার এই সমস্যা হয়েছে, এই সমস্যা হয়েছে, আমি ডাক্তারের কাছে আসছি, দেখা যাক কি হয়, আলহামদুলিল্লাহ। 15 দিন বা 1 মাস পরে রেজাল্ট কি হচ্ছে, ওই ভিডিওটাকে এডিট করে প্রমোট করলে দেখবেন যে তার রুগী বেড়ে যাবে। ডাক্তার সাহেব আপনার রিয়া দিয়ে দিলাম, ফর্মুলা দিয়ে দিলাম। হুম। তো ওই এরিয়াতে দেখা গেল যে তার 10 কিলোমিটার 5 কিলোমিটারের মধ্যে আপনি প্রমোট করলে আপনার ব্যবসাটা কিন্তু ডেভেলপ হয়ে যাবে। তাহলে এই সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে আজকে আমরা কি করছি, আমাদের ব্যবসা বাড়াচ্ছি, আমাদের আর্নিং বাড়াচ্ছি, সবকিছু নির্ভর করছে এই সোশ্যাল মিডিয়া গুলোর উপরে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ফেসবুক। আমরা এর পাশাপাশি কি শিখবো? ইউটিউব, যারা শিখেছি তারা ইউটিউব শিখবে। তারপরে হচ্ছে আপনার পিন্টারেস্ট শর্টলি শিখিয়ে দিব, ভিডিও দিয়ে দিব সাপোর্ট। তারপরে আপনার হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কিভাবে মার্কেটিং করা যায় সেটা শিখিয়ে দিব। হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ফ্রি মার্কেটিং কিভাবে করা যায় সেটা শেখাবো, পেড মার্কেটিং কিভাবে করা যায় সেটা শেখাবো। পুরো এই বিজনেসটা আমাদের দাঁড় করাতে, শিখতে আমাদের অন্তত 20 থেকে 30টা ক্লাস লাগবে। আমি চেষ্টা করব যে এক ক্লাসে যতদূর সম্ভব টেনে দেওয়ার। আপনারা প্রত্যেকটা ক্লাস খন্ড বিখন্ড করে রিভাইজ দিবেন, রিভিশন দিবেন, বারবার দেখবেন, দেখে নিজেদেরকে প্রস্তুত করবেন এবং ওই প্রস্তুতির হচ্ছে ইয়াটা আপনার হচ্ছে হোমওয়ার্কটা আমাদের ফেসবুক গ্রুপে সাবমিট করবেন। এটা সবাই করবেন, ঠিক আছে? কেউ বাদ যাবেন না। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? আপনার হচ্ছে প্রথমে আমাদের জানতে হবে যে কিভাবে, মানে কোন কোন প্রোডাক্ট গুলো বা কোন কোন কাজগুলো
আপনার হচ্ছে করা যাবে না অ্যাড এর ক্ষেত্রে, কোন কোন কাজগুলো করা যাবে না, অর্থাৎ অ্যাড রুলসটা আগে জানতে হবে। ঠিক আছে, অ্যাড রুলসটা আগে জানতে হবে। তো আমরা অ্যাড রুলস জানার জন্য কি করব, আমাদের ফেসবুক গুগলে সার্চ করব যে ফেসবুক অ্যাডস রুলস। এই রুলস গুলো মূলত সব ধরনের মার্কেট প্লেসেই একই রকম। সব ধরনের মার্কেট প্লেস বলতে আমি বোঝাচ্ছি ফেসবুকের জন্য যেমন, গুগলের জন্য তেমন, ইউটিউবের জন্য তেমন, ঘুরে ফিরে একই রকমের রুলস রেগুলেশন গুলো হয় আর কি। ঠিক আছে, তা আমরা ফেসবুক অ্যাডস রুলস অ্যান্ড রেগুলেশনস যদি সার্চ করি, তাহলে আমরা হচ্ছে পেয়ে যাব অনেক কিছু। তো ফেসবুক অ্যাডস রুলস, এইখানে আপনার এই লিঙ্কটা আমরা শেয়ার করব। এইখানে আমরা এই যে ফেসবুক অ্যাডভার্টাইজ পলিসি, এখানে বলছে প্রহিবিটেড কন্টেন্ট। এখন প্রহিবিটেড কন্টেন্ট বলতে নিষিদ্ধ কন্টেন্ট, যেমন আপনার টোবাকো অর্থাৎ তামাক, তামাক রিলেটেড কোনো ভিডিও আপনি প্রমোট করতে পারবেন না, আপনার অ্যাড ম্যানেজার রেস্ট্রিক্টেড হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। তারপরে আপনার অ্যাডাল্ট প্রোডাক্ট। এখন অ্যাডাল্ট প্রোডাক্ট বলতে আপনি কি বুঝেন? অ্যাডাল্ট অ্যাডাল্ট আপনারা সবাই এখানে অ্যাডাল্ট অ্যাডাল্ট আছেন না? অ্যাডাল্ট প্রোডাক্ট কি একটু চোখ বন্ধ না করে চিন্তা করেন তো। অ্যাডাল্ট প্রোডাক্ট অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো প্রমোট করা যায় না। ঠিক আছে, তারপরে আপনার আনসেফ প্রোডাক্ট। আনসেফ বলতে কি বুঝায়? যেগুলো আপনার যেমন হচ্ছে বোমা, তারপরে এক্সপ্লোসিভ কোনো মানে ক্ষতিকার জাতীয় কোনো প্রোডাক্ট, ইললিগাল প্রোডাক্ট। ইললিগাল প্রোডাক্ট বলতে কি বুঝায়? যেমন ইয়াবা, এটা কি লিগাল? এই আমরা যে দারু খাই, এটা কি লিগাল? লিগাল না। তাহলে এইগুলো ইললিগাল প্রোডাক্ট। আমি আইডিয়া দিচ্ছি, কারণ সব কথা বললে আবার তখন ইউটিউব মাইন্ড করে ফেসবুক রিমুভ মানে ভিডিও রিমুভ করে দিবে। ডিসক্রিমিনেটরি প্র্যাকটিস। ডিসক্রিমিনেট হচ্ছে আপনার প্রতারণা, ডিসিপটিভ, ডিসক্রিমিনেটরি, এগুলো সিমিলার ওয়ার্ড। তারপরে আপনার ইউ ক্যান নট প্রমোট, এখানে দেখেন যে আপনি কাউকে ছোট করে জাতিগত বিদ্বেষ, কোনো কাউকে কালার মানে গায়ের রং কালার, এই এই হচ্ছে এইভাবে ডাউন করা যাবে না। তারপরে কোনো ধর্ম, বর্ণ, হচ্ছে বয়স, হ্যারাসমেন্ট, আপনার জেন্ডার হ্যারাসমেন্ট, ফ্যামিলি স্ট্যাটাস, মেডিকেল আর জেনেরিক কন্ডিশন, এই ধরনের সমস্যাগুলো নিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন না। তারপরে রয়েছে অ্যাডাল্ট কন্টেন্ট আর সেন্স কি সেন্সোনাল কন্টেন্ট, বা সেন্সিটিভ থেকে সেন্সোনাল কথাটা আসছে, এটা আপনার অ্যাডজেক্টিভ নাউন থেকে আসছে। তো এই যেগুলো মানুষের হচ্ছে ইমোশন নিয়ে কাজ করে, সেগুলো নিয়ে প্রমোট করা যাবে না। তারপরে আপনার হচ্ছে পার্সোনাল অ্যাট্রিবিউট আর থার্ড পার্টি ইনফ্রিংমেন্ট, মানে আপনার পার্সোনাল মানে ব্যক্তিগত আক্রমণ করে না, ব্যক্তিগত আক্রমণ করে না, অনেক সময় মানুষ মানুষকে ব্যক্তিগত আক্রমণ করে, জাতিগত আক্রমণ করে, এ ধরনের আক্রমণ করা যাবে না। তারপরে আপনার ইউ মাস্ট অ্যাভয়েড ভায়োলেশন কপিরাইট ট্রেডমার্ক। দেখা গেল যে আপনি অন্যের প্রোডাক্ট নিজের নামে চালিয়ে দিচ্ছেন, অন্যের নাম ব্যবহার করছেন, এগুলো করা যাবে না। তারপরে বলছে নন ফাংশনাল ল্যান্ডিং পেজ। নন ফাংশনাল বলতে কি বোঝায়? আপনি একটা ব্যবসা করছেন, যেখানে যে ব্যবসার একটা ওয়েবসাইট থাকে, যে ওয়েবসাইটটা ঠিক মতো কাজ করে না, এরকম ওয়েবসাইট দিয়ে ব্যবসা করা যাবে না। যেটা গ্রামার ভুল রয়েছে, হ্যাঁ, বা আপনার মিস্টেক রয়েছে, এই ধরনের কাজ করা যাবে না। তো ওকে, তারপরে চিটিং অর ডিসিপটিভ, প্রতারণামূলক কোনো কাজ করা যাবে না। এন্ড পার্সোনাল হেলথ রিলেটেড কাজ করা যাবে না। তারপরে আপনার এখানে বলছে এইটা সবচেয়ে বড় ফ্যাক্টর কাজ করে, ওয়েট লস রিলেটেড প্রোডাক্ট প্রমোট করা যায় না। এটার প্রচুর কাস্টমার পাওয়া যায়, ওয়েট লস,
হেলথ রিলেটেড প্রোডাক্ট। এখন হেলথ রিলেটেড প্রোডাক্ট বলতে কি বুঝাই? হেলথ রিলেটেড বহুত প্রোডাক্ট আছে। এক এক বুস্টার খেয়ে কি মাঠ কাঁপান, বহুত বিজ্ঞাপন দেখেন না? প্রবাসী ভাইদের জন্য বেশি দরকার হয়। হ্যাঁ, তো এই এই ধরনের প্রোডাক্ট কিন্তু প্রমোট করা যায় না। এখন বলবেন স্যার তাহলে যে বিজ্ঞাপন দেখি, অনেকে থ্রেশহোল্ড ইউজ করে, অনেকে বিভিন্ন ধরনের কার্ড ইউজ করে। এই ভার্চুয়াল কার্ড গুলো ইউজ করে প্রোডাক্ট প্রমোশন হবে, কিছুক্ষণ পর হচ্ছে ওইগুলো পেজ গুলো হ্যাক হয়ে যায়, মানে ইয়ে হয়ে যায়, ডিলিট হয়ে যায়, বা হচ্ছে আপনার হচ্ছে অ্যাড গুলো পজ হয়ে যায়। এই ধরনের প্রোডাক্ট প্রমোট করা যাবে না। তারপরে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার, ভ্যাকসিন সার্ভিস, এই ধরনের এই কাজ করা যাবে না। পে ডে লোন, হ্যাঁ, অ্যাডভান্স বিল, বন্ড, এগুলো নিয়ে কাজ করা যায় না। তারপরে আপনার কন্টেন্ট, মানে আপনি কন্টেন্ট বলতে কি বোঝাচ্ছে, আপনি বলছেন এক আর আপনার সার্ভিস হচ্ছে এক। মানে আপনি কথা বলছেন একরকম বিজ্ঞাপনে, আপনার ওয়েবসাইটে আছে সার্ভিস আর এক রকম। ঠিক আছে, এরকম কাজ করা যাবে না। তারপরে আপনার হচ্ছে এইখানে মিসলিডিং ক্লেম বলছে যে, আচ্ছা এগুলো তেমন কিছু বোঝা থাকে না অনেক সময়। বিফোর আফটার ফটো দিয়ে কোনো ইমেজ তৈরি করা যায়, করে ওগুলো প্রমোট করা যায় না। তারপরে যেমন ডেটিং এন্ড অ্যালকোহল, আপনি একটা ডেটিং অ্যাপস রয়েছে, সো এই অ্যাপসটা নিয়ে আপনি প্রমোট করতে চাচ্ছেন, এটা প্রমোট করা যাবে না। তারপরে অনলাইন গ্যামলিং এন্ড গেমিং, অনলাইন গ্যামলিং এন্ড গেমিং, ধরেন আমার কাছে অ্যাড রান করার জন্য বিগত যে ঝামেলা হওয়ার পরে আগে অন্তত 10 জন বলছে ভাই আমার অনলাইনে আমি গ্যামলিং, মানে যারা যে টাকা ঘুরাচ্ছে পয়সা, 2 নাম্বার হচ্ছে আপনার টাকা ইনভেস্ট করে টাকা ইনকাম, হ্যাঁ, আহ, এই এই কাজগুলো বিজ্ঞাপন প্রমোট করা যাবে না। বিভিন্ন সময় অ্যাড দেখবেন আপনারা, কিন্তু ওগুলো চিরস্থায়ী হয় না। এগুলো এগুলোকে বলে ব্ল্যাক হেডেড, এগুলো আপনি এগুলোর মধ্যে কখনো যাবেন না। ঠিক আছে, কারণ কি কোন সময় আপনি প্রমোট করে দিলেন বাই চান্স, কিন্তু আপনাকে পরে আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে ট্র্যাক করতে পারে আইপি দিয়ে, আপনার পিসির আইপি দিয়ে। বুঝতে পেরেছি যে আপনি হয়তো ইনস্ট্যান্ট, তারা বলবে কি তোমাকে ডলার রেট 200 টাকা করে দিব, আপনি এটাও তবুও রাজি হবেন না, কারণ এগুলো কাজ হারাম কাজ। কারণ কি আপনি জুয়াকে প্রমোট করছেন, সেটা হারাম না? আপনি সেখান থেকে যে ইনকাম খাচ্ছেন ওটা তো হারাম। তাহলে এই ধরনের কাজ করা যাবে না। আচ্ছা, তারপরে রয়েছে আপনার ফাইন্যান্সিয়াল এন্ড ইন্স্যুরেন্স রিলেটেড প্রোডাক্ট সার্ভিস। এই ফাইন্যান্সিয়াল এবং ইন্স্যুরেন্স রিলেটেড প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করা যায়, তবে সেক্ষেত্রে আপনার ওই দেশের কি লাগে, গভর্নমেন্ট থেকে আপনার অনুমোদন লাগে। গভর্নমেন্ট থেকে কি লাগে? অনুমোদন লাগে। আর ওই গভর্নমেন্ট অনুমোদন যখন দেয় তখন ওই বিজনেস গুলো প্রমোট করা যায়, তাছাড়া অ্যাড ম্যানেজার রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তারপরে অ্যাড অ্যাবাউট সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স, এগুলো নিয়ে প্রমোট করা যায় না, করা যায় কিন্তু ওই দলের আইডেন্টিটি লাগে, যে হ্যাঁ এটা হলো রাজনৈতিক দল। অনেক সময় আপনারা দেখেন না বিএনপির প্রমোট হচ্ছে পেজ থেকে, আওয়ামী লীগের প্রমোট হচ্ছে পেজ থেকে। এগুলো পেজ প্রমোট করতে গেলে পলিটিক্যাল ইনফরমেশন ওরা চায়, আইডেন্টিটি চায়, তখন ওগুলো দিলে তারপরে করা যায়, তাছাড়া করা যায় না। ড্রাগ অ্যালকোহল আমরা বললাম, ক্রিপ্টোকারেন্সি, তারপরে আপনার হচ্ছে ফরেক্স ট্রেডিং, কসমেটিক প্রোডাক্ট, যেমন বলছে যে তোমার কালো চামড়া দিলেই সাদা হয়ে যাবা, ঠিক আছে, এগুলো করলে অ্যাড ম্যানেজার 2 দিন পর রেস্ট্রিক্টেড হয়ে যায়। তারপরে এই যে দেখেন হার্বাল সাপ্লিমেন্ট, বলছে ইউ ক্যান ইউজ অ্যাডভার্টাইজ ফর মেকিং ওয়েট লস প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, কসমেটিক, surgery and procedure and detail health and herbal supplement only if you target audience 18 years of age or older। বলছে এটা করতে পারবা হার্বাল রিলেটেড প্রোডাক্ট গুলো, তবে 18 বছরের উপরে হতে হবে। ঠিক আছে, টার্গেটটা সেক্ষেত্রে করা যাবে। সোশ্যাল ক্যাসিনো, গেমলিং, এগুলো করা যাবে না। হ্যাঁ, প্রমোশন অফ প্রেসক্রিপশন ড্রাগস প্রমোট করা যাবে না। তারপরে আপনার ব্র্যান্ড ইউজেস ইন অ্যাড, এগুলো প্রয়োজন নেই। কপিরাইট এন্ড ট্রেডমার্ক নিয়ে আলোচনা করেছি, অন্যের তথ্য নিজের নামে চালিয়ে দেওয়া যাবে না। ইউজার ইন্টারফেস স্ক্রিনশট, আচ্ছা গেল। এই মোটামুটি অ্যাড রুলস। এখন স্যার এইগুলো আমি এই লিঙ্কটাকে কি করব, আমাদের আজকের যে মানে ফেসবুক অ্যাডস এর ফার্স্ট ক্লাস,
এই ক্লাসের ভিডিও ডেসক্রিপশনে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে। আমি এই ক্লাসটা মানে এই টপিকটা এখন পর্যন্ত